প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, ঠিক আছে, এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের তরফ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ নোটিশ উঠে এসছে, ঠিক আছে। তো এই নোটিশে আজকের আমরা যা কিছু রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি বাংলায় তর্জমা করে বলে দিব। তো তোমরা পুরোটা দেখতে থেকো। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। নোটিশটি ইস্যু হয়েছে দেখতে পাচ্ছ 13 তারিখে, 13/11/2024 তারিখটা দেখতে পেয়েছ, ঠিক আছে। বলা রয়েছে যে ফ্রম ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান to the heads of recognition secondary schools under WBBSE subject regarding selection test for MP অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা SE 2025 অর্থাৎ তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের যে স্কুলের টেস্ট পরীক্ষা হচ্ছে মাধ্যমিককে কেন্দ্র করে, সেই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নিয়মাবলী বা নির্দেশাবলী জারি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত নিয়মাবলীগুলি রয়েছে, এগুলোকে আমি বলে দিচ্ছি, দেখে নাও। দেখতেই পাচ্ছ আমি বোর্ডে লিখে রেখেছিলাম। তো দেখো কি বলা রয়েছে, দশম শ্রেণী নির্ধারিত পাঠ্যসূচি থেকে যেন হচ্ছে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। তো তোমাদের এই যে টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে সেটা যেন তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচির থেকেই করা হয়, নির্ধারিত যে সমস্ত পাঠ্যসূচিগুলো রয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর বলেছে যে এই নোটিশে টেস্ট পরীক্ষা প্রশ্নপত্র এমন কোনো বিষয় রাখা যাবে না যা কোনো নির্ধারিত মন্তব্যের সৃষ্টি করে। এইটার মানেটা কি না, কিছুদিন আগে তোমরা শুনেছ নিশ্চয়ই আজাদ কাশ্মীর নামক একটি মন্তব্য নিয়ে বেশ কিছু মানে নির্দিষ্ট রাজনৈতিক মহলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই রকমই যেন না কোনো কিছু শব্দ প্রয়োগ করা হয় প্রশ্নপত্রের মধ্যে, এটা যেন মাথায় রাখা হয়, এটা বলেছে। সংশ্লিষ্ট স্কুলগুলিতে পরীক্ষা হয়ে যাবার পর প্রশ্নপত্র প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে পর্ষদ নির্ধারিত ইমেল আইডিতে পাঠাতে হবে। তাহলে এইখানটায় বলেছে যে তোমাদের শিক্ষক এবং শিক্ষিকারা যে সমস্ত প্রশ্নগুলো করবে তার উপর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর পর্ষদ নির্ধারিত যে ইমেল আইডি দেওয়া থাকবে সেই ইমেল আইডিতে, ঠিক আছে, স্কুলের প্রশ্ন এবং তার যে তোমাদের যে পরীক্ষার কপিগুলো সেগুলো পাঠাতে হবে। তারপরে দেখো অরিজিনাল ডক কপি স্ক্যান করতে হবে, অর্থাৎ প্রশ্নপত্রের যে অরিজিনাল কপিটা সেটা স্ক্যান করতে হবে। তোমাদের এক্ষেত্রে খাতাটা পাঠাতে হবে না, খাতাটা তোমাদের স্কুলে থেকে যাবে, এটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম। তো তোমাদের প্রশ্নপত্রটা পাঠাতে হবে আর কি। প্রত্যেকটি স্কুল থেকে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ যে যা স্কুলে সে যার মতন প্রশ্ন করতে হবে। একসঙ্গে 3-4টা স্কুল মিলে প্রশ্ন করলে সেই প্রশ্ন হবে না, ঠিক আছে। যে কোনো মানে একটা স্কুলের জন্য একটা প্রশ্ন, ঠিক আছে। আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে। তার সঙ্গে আরও বলেছে যে যে যার বিষয় ওয়াইজ, ধরো কেউ বাংলা বিষয়ের শিক্ষিকা বা কিংবা শিক্ষক রয়েছে, সেই কেবলমাত্র বাংলা বিষয়ের প্রশ্ন করবে, সেই ইংরেজি প্রশ্ন করতে পারবে না, সে ভূগোল প্রশ্ন করতে পারবে না, এরকম আর কি। তো এইভাবেই বিষয়ভিত্তিক শিক্ষক কিংবা শিক্ষিকা প্রশ্ন করবে। সঙ্গে আরও রয়েছে, দেখে নাও, যে প্রশ্নপত্রে কোনো রকমের বিতর্কিত মন্তব্য থাকলে সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউটকেই দায়ী করা হবে। অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট মানে কি, তোমার স্কুলের HOD, অর্থাৎ তোমার ম্যাম থাকুক কিংবা স্যার থাকুক, তেনাকেই দায়ী করা হবে। পরীক্ষা শেষ হওয়ার পরই প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে ওই যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে, এটাই বলা রয়েছে আর কি। নেক্সট ওটা আমি লিখে দিয়েছি। তারপরে দেখো শিক্ষক মহলের মন্তব্য, এই বিষয়ে স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকারা সাধুবাদ জানিয়েছেন পর্ষদের যে এই সিদ্ধান্ত, তো এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। তো এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আপডেট। তো এবারে তোমাদের টেস্ট পরীক্ষাটা একটু কড়াকড়ি হতে চলেছে, তো তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমাদের চ্যানেলে সমস্ত স্টাডি নোটস পেয়ে যাবে, স্টাডি নোটসের ভিডিও পেয়ে যাবে, তো সেগুলো দেখেই তোমরা পড়াশোনা করো। কিংবা তোমাদের যদি কোনো হার্ড কপির প্রয়োজন হয় তোমরা আমাদের কাছ থেকে পারচেসও করতে পারো। তো চ্যানেলটি ভিজিট করে তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের ক্লাসগুলো দেখতে থাকো দশম শ্রেণীর। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত প্রকার ক্লাস এরকম স্কুল কলেজের আপডেট যাতে টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছায়, বা পরীক্ষার যে কোনো নোটিশ, স্কলারশিপ A to Z।